হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব ডায়মন্ডস বি সাইডের 13 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। আর হ্যাঁ, যেমনটা তোমরা জানো যে এটাই এই সিজনের একদম লাস্ট এপিসোড হতে চলেছে, মানে এর প্রথম সিজনটা ফাইনালি শেষ হয়ে গেছে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক এর ফাইনাল এপিসোডের এক্সপ্লেনেশন। এপিসোডের শুরুতেই আমরা ট্যামনের বাড়ি দেখতে পাই। সেখানে একজন নতুন হাউসকিপার আসে এবং ডোরবেল বাজায়। আমাদের ট্যামন দরজা খোলে আর নতুন মুখ দেখে একটু অবাক হয়ে যায়। সে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো, মানে কিনোশিতা-সান কোথায়? এর উত্তরে ওই মহিলা জানায় যে কিনোশিতা চাকরিটা ছেড়ে দিয়েছে। এই কথাটা শোনা মাত্র ট্যামনের মুখটা একদম ফ্যাকাশে হয়ে যায়। সে ভীষণ কষ্ট পায় এবং অবাকও হয়। তার মনে একটাই প্রশ্ন ঘুরতে থাকে, আসলে কিনোশিতা চাকরিটা ছাড়লো কেন? কি এমন হলো যে ও এভাবে চলে গেল? এরপর সিন শিফট হয় আর আমরা কিনোশিতাকে তার স্কুলে দেখতে পাই। সেখানে ওর দুই বান্ধবী ওকে একটা ম্যাগাজিন দেখাচ্ছিল। ম্যাগাজিনে ট্যামনের নতুন ফটোশুটের ছবি ছিল। ওর বন্ধুরা খুব এক্সাইটেড হয়ে বলছিল, দেখ দেখ, এই সপ্তাহের ফটোশুটে ট্যামন কি দারুণ কুল লাগছে। কিন্তু আমাদের কিনোশিতা সেদিকে কোনো খেয়ালই নেই। সে একদম অন্যমনস্ক হয়েছিল। ও শুধু বলে, আচ্ছা ঠিক আছে, আমি এখন যাচ্ছি, কাল দেখা হবে। আর ভাই এইটুকু বলে ও খুব অলস ভাবে সেখান থেকে চলে যায়। ওর দুই বন্ধু বলা বলি করে, আমার কেন যেন মনে হচ্ছে যে আমাদের কিনোশিতার সাথে খারাপ কিছু ঘটছে। ও আমাদের কিছু বলছে না, কিন্তু হ্যাঁ, কিছু তো একটা সমস্যা নিশ্চয়ই হয়েছে। এরপর আমরা কিনোশিতাকে সেই হাউসকিপিং এজেন্সির দোকানের সামনে দাঁড়িয়ে থাকতে দেখি। সে মনে মনে ভাবছিল, আমার কি আবার চাকরিটা জয়েন করা উচিত? কিন্তু পরক্ষণেই সে নিজেকে সামলে নেয় আর বলে, না, আমার এটা করা ঠিক হবে না। আমি ট্যামনের খুব বেশি কাছাকাছি চলে গিয়েছিলাম। আমি যদি আবার এটা করি তাহলে হয়তো ওর থেকে আর কখনোই দূরে যেতে পারবো না। আর এটা ওর অন্য ফ্যানদের জন্য একদমই ঠিক হবে না। এখানে কিনোশিতার ভেতরের দ্বন্দ্বটা পরিষ্কার বোঝা যাচ্ছে। একদিকে তার মন ট্যামনের কাছে ফিরে যেতে চাইছে, আর অন্যদিকে একজন ফ্যানগার্ল হিসেবে সে নিজের সীমার কথা ভাবছে। এই সবকিছু ভেবে ভারী মন নিয়ে সে নিজের বাড়ির দিকে ফিরে যায়। ফাইনালি বাড়িতে ফিরে কিনোশিতা নিজের ফোনে ট্যামনের ছবি দেখছিল আর ভাবছিল যে এখন থেকে এভাবেই দূর থেকে দেখেই সে কাজ চালিয়ে নেবে। হঠাৎ সে খেয়াল করে যে অনেকগুলো ছোট ছোট মিনি ট্যামন তার চারপাশে ভিড় জমাতে শুরু করেছে আর তার সাথে সময় কাটানোর জন্য জেদ করছে। কিনোশিতা অবাক হয়ে বলে, না, মানে এটা কিভাবে সম্ভব? তোমরা এখানে কিভাবে এলে? ওর মাথা পুরো ঘুরে যায় আর সে চিৎকার করে ওঠে। আর তখনই ওর ঘুম ভেঙে যায়। আসলে সে একটা স্বপ্ন দেখছিল। ঘুম থেকে উঠে সে স্বস্তির নিঃশ্বাস ফেলে আর বলে, যাক বাবা, এটা একটা স্বপ্ন ছিল। এরপর সে নিজের ঘরের চারদিকে তাকাতে থাকে অ্যান্ড সাডেনলি ও রিয়েলাইজ হয় যে সবকিছু যেন বদলে গেছে। ঠিক তখনই তার ভাই আর বোন তার ঘরে আসে আর বলে যে মা বাবা আজ দেরিতে ফিরবে, তাই ওকে সবটা দেখে নিতে হবে। হঠাৎ তার বোনের নজর যায় ঘরের চারদিকে। সে অবাক হয়ে বলে, আরে তোর ঘরটা এত বদলে গেল কিভাবে? তোর গড, আই মিন ট্যামন কোথায় গেল? কিনোশিতা শুধু উত্তর দেয়, আসলে ও এখন আর এখানে নেই। ওর বোন অবাক হয়ে বলে, তোর ঘরে ট্যামনের ছবি নেই, এটা কিভাবে হতে পারে? ওর ভাইও বলে যে ব্যাপারটা বেশ অদ্ভুত, তবে সে পড়তে যাওয়ার কথা বলে চলে যায়। আর ওর বোনও বলে, হ্যাঁ, আমারও বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে হবে, আমিও যাচ্ছি। মানে ভাই, এই মেয়েটার বয়ফ্রেন্ডও আছে। এরপর আমরা আমাদের কিনোশিতাকে দেখি। বাড়িতে কোনো কাজ না থাকায় কিনোশিতা ঠিক করে যে সে তার পোষা কুকুরটাকে নিয়ে একটু হেঁটে আসবে। সে কুকুরটাকে নিয়ে হাঁটতে বেরোয়। হঠাৎ করে ওর কুকুরটা দৌড়ে গিয়ে একজন লোকের ওপর ঝাঁপিয়ে পড়ে। আর এই লোকটি আর কেউ নয়, স্বয়ং ট্যামন ছিল। সে কিনোশিতাকে দেখার জন্য লুকিয়ে চুরিয়ে বাড়ির আশেপাশে ঘুরছিল। নিজের সামনে ট্যামনকে এভাবে দেখে কিনোশিতার মাথা আবার ব্ল্যাঙ্ক হয়ে যায়। সে ভাবতেই পারছিল না যে এত কিউট একটা ছেলে এখানে কি করছে। আর এই শক পেয়ে আমাদের কিনোশিতা আবার অজ্ঞান হয়ে পড়ে। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি ট্যামন কিনোশিতার বাড়ির ভেতরে বসে আছে। কিনোশিতা তার ভাই বোনের সাথে ট্যামনের পরিচয় করিয়ে দেয়। ওর ভাই বোন তো ট্যামনকে নিজেদের বাড়িতে দেখে পুরোপুরি শক। ট্যামন নিজেকে ইন্ট্রোডিউস করে আর বলে, জানো আমি তোমার অ্যাড্রেস কিভাবে পেলাম? আমি স্কুল থেকে তোমার পিছু পিছু এসেছি। এই কথা শুনে কিনোশিতার ভাই বোন নিজেদের মধ্যে বলতে থাকে, দেখেছো, এ তো সত্যি সত্যি একজন স্টকার। আমার তো প্রথম থেকেই সন্দেহ হচ্ছিল। ট্যামন বলে, হ্যাঁ, আমি স্টকার, এসব কি যা তা বকছো তোমরা? ট্যামনের পর কিনোশিতাকে জিজ্ঞেস করে, কিনোশিতা-সান, তুমি চাকরিটা কেন ছাড়লে? কিন্তু কিনোশিতা কোনো উত্তর না দিয়ে অজুহাত বানিয়ে বলে, আসলে আমার একটু কাজ আছে, আমি এখন যাচ্ছি। আর ও নিজের কুকুরকে নিয়ে বাইরে চলে যায়। এরপর কিনোশিতার ভাই বোন ট্যামনকে নিয়ে মজা করতে শুরু করে। এন্ড ভাই কি বলবো, ওর ভাই তো বলেই ফেললো যে জানো, ওকে দেখে আমার মনে হয় ও মেয়েদের মারধর করে। ট্যামন এটা শুনে ভাবে, এসব কি হচ্ছে? এরা আমার ব্যাপারে যা খুশি তাই কিভাবে বলতে পারে? ওর বোন ও ভাইয়ের কথায় সায় দিয়ে বলে, হ্যাঁ,
তোর কথা ঠিক, ওকে দেখতেও কেমন চোর চোর লাগছে। তেমন ওদের মন জয় করার জন্য বলে, তোমরা এমন করে বলো না, যদি তোমাদের কোনো কাজ থাকে তো বলো, আমি সাহায্য করে দেব। ওরা বলে, ও তাই নাকি। তারপর ওরা লিটারালি ওকে বাথরুমে নিয়ে আসে আর বলে, আসলে আমাদের বাথরুমটা খুব নোংরা হয়ে আছে, তুমি ওটা পরিষ্কার করে দাও। অ্যান্ড গেস হোয়াট, আমাদের তেমন ওটা পরিষ্কারও করে। ও বলে, হ্যাঁ একদম, আমি পরিষ্কার করে দেব। আরও মনে মনে বলতে থাকে, এই বাথরুমে কিনোশিতা স্নান করে, তাই আমাকে এটা খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে। কি অদ্ভুত ভালোবাসা, তাই না? অন্যদিকে কিনোশিতা বাইরে হাঁটতে হাঁটতে ভাবছিল যে সে তেমনকে চাকরি ছাড়ার কি কারণ দেখাবে। সে নিজেকে বোঝাচ্ছিল যে সে যা করেছে সেটাই ঠিক ছিল। এদিকে বাড়িতে তেমন বাথরুম পরিষ্কার করার পর ছেলেটা বাসন পর্যন্ত মাজছিল, আর ওরা তখনও ওর সাথে মজা করে যাচ্ছিল। তেমন ভাবছিল, আরে ইয়ার, এরা তো সত্যিই খুব ভয়ঙ্কর লোক। ঠিক তখনই কিনোশিতার এন্ট্রি হয়। সে তার ভাই বোনকে জিজ্ঞেস করে, তেমন কোথায়? তখনই তেমন রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলে, কিনোশিতা সান, ওয়েলকাম হোম। নিজের বাড়িতে তেমনের মুখ থেকে এই কথা শুনে কিনোশিতা আবার ঘোরের মধ্যে চলে যায়। সে ভাবে, এটাও কি স্বপ্ন? তেমন আমাকে আমারই বাড়িতে ওয়েলকাম করছে। সে সোফায় বসে থাকার সময় দেখে তেমনের হাতে একটা বই। সে জিজ্ঞেস করলে তেমনই বলে যে কাজ করার সময় সে এটা পেয়েছে। কিনোশিতা জানায় যে ওটা অনেক পুরনো একটা রেসিপির বই যা সে ব্যবহার করে। ঠিক তখনই তেমন গম্ভীর হয়ে জিজ্ঞেস করে, কিনোশিতা সান, আমাকে সত্যিটা বলো, তুমি চাকরিটা কেন ছাড়লে? মানে যদি আমার কারণে ছেড়ে থাকো তাহলে প্লিজ এমনটা করো না, কারণ এটা আমাকে একদমই খুশি করবে না। এই কথাটা আমাকে সারা জীবন কষ্ট দেবে যে আমার জন্য তুমি নিজের কাজ ছেড়ে দিয়েছো। তোমার নিজের প্যাশনকে ফলো করা উচিত, বাকি যা কিছু আছে সেটা আমি সামলে নেব। আমার জন্য নিজের জীবনকে এভাবে বদলে ফেলো না। এই কথাগুলো শোনার পর কিনোশিতার চোখের সামনে ফ্ল্যাশব্যাক ভেসে ওঠে। সে এতদিন যত বাড়িতে কাজ করেছে সবাই তার কাজের প্রশংসা করেছে, তাকে ধন্যবাদ জানিয়েছে। সে উপলব্ধি করে যে সে আসলে কাজ করতে কতটা ভালোবাসে। আমাদের কিনোশিতা বলে, সত্যি বলতে আমার কাজ করতে খুব ভালো লাগে। আমি কেন চাকরিটা ছেড়েছি তার কারণটা বেশ অদ্ভুত, কিন্তু মনে হয় আমার সিদ্ধান্তটা ঠিকই ছিল। তারপর তেমন বলে, চলো ঠিক আছে, আমি এখন যাচ্ছি, আমার রিহার্সালে যেতে হবে, কিন্তু আমার কথাটা মনে রেখো। তেমন চলে যাওয়ার সময় কিনোশিতার ভাই বোন ওকে ধন্যবাদ জানায় বাড়ি পরিষ্কার করার জন্য। আর তখনই কিনোশিতা বুঝতে পারে যে এই দুজন তেমনকে দিয়ে বাড়ির সব কাজ করিয়েছে, নিজেরা কিছুই করেনি। সে রেগে যেতেই তেমন বলে, আরে না না, রাগ করো না, ওরা খুব কিউট, ওদের সাথে আলাপ করে আমার খুব ভালো লেগেছে। এই কথা শুনে কিনোশিতা আবার খুশিতে প্রায় অজ্ঞান হওয়ার মতো অবস্থায় চলে যায়। সে ভাবতেই পারে না যে তেমন তার সাথে এতটা ভালো ব্যবহার কিভাবে করতে পারে। এরপর সিন শিফট হয় আর আমরা তেমনকে রিহার্সাল করতে দেখি। সে অতিরিক্ত পরিশ্রমের কারণে রিহার্সাল করতে করতে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। সবাই ছুটে এসে ওকে ধরে আর ওর খোঁজ খবর নেয়। পরের দিন সকালে কিনোশিতা ঘুম থেকে ওঠে আর ভাবে যে আজ তার কোনো কাজ নেই। ঠিক তখনই তার ফোনে একটা কল আসে। ফোনটা ট্যামেনের ম্যানেজারের ছিল। ম্যানেজার তাকে জানায় যে ট্যামেন কাল কাজ করতে করতে অজ্ঞান হয়ে গেছিল এবং এখন সে নিজের অ্যাপার্টমেন্টে একা পড়ে আছে। ম্যানেজার কিনোশিতাকে অনুরোধ করে ওর একটু খেয়াল রাখার জন্য। এন্ড ভাই, আমাদের মেয়েটি কিনোশিতা লিটারালি কিছু না ভেবেই বুলেট ট্রেনের গতিতে দৌড়ে সোজা ট্যামনের বাড়িতে পৌঁছায়। মানে ওর জন্য ওষুধ আর মেডিসিন সবকিছু নিয়ে। সে ট্যামনের অ্যাপার্টমেন্টে পৌঁছে ডোরবেল বাজায়। ট্যামন দরজা খুলতেই আমাদের কিনোশিতা ওঠে ওষুধপত্র দেয় আর সেখান থেকে চলে যেতে থাকে। কিন্তু ট্যামন ওর হাত ধরে ফেলে আর বলে, আমার সাথে ভেতরে এসো, আমি তোমাকে অন্য কিনোশিতাদের সাথে আলাপ করিয়ে দিচ্ছি। অ্যান্ড ভাই, তেমন ওকে লিটারালি ঘরের ভেতরে নিয়ে আসে। ঘরের অবস্থা খুবই খারাপ ছিল। তেমন জ্বরের ঘরে বিগবিগ করে বলে, দেখো এখানে কত কিনোশিতা বসে আছে, ওদের সাথে আলাপ করে তোমার কেমন লাগলো? আসলে জ্বরের ঘরে তেমন হ্যালিউসিনেট করছিল। ঘরে ওরা দুজন ছাড়া আর কেউ ছিল না। কিনোশিতা বলে, তোমার কি হয়েছে? এখানে তো আমরা ছাড়া আর কেউ নেই। তেমন বলে, না, এখানে অনেকেই আছে, তুমি ঠিক করে দেখো। এই বলতে বলতেই সে মুখ থুবড়ে মাটিতে পড়ে যায়। কিনোশিতা দৌড়ে গিয়ে ওকে তোলে আর বলে, তেমন তোমার কি হয়েছে? অন্তত মুখের ওপর তো পড়ো না। সে তেমনকে তুলে বিছানায় শুইয়ে দেয় আর ভাবে ছেলেটা জ্বরের ঘোরে লিটারালি আবল তাবল বকছে। এরপর সিন শিফট হয়। কিনোশিতা ভাবে ফাইনালি এটাই সুযোগ তেমনের ঘর পরিষ্কার করার এবং ওর জন্য কিছু রান্না করার। সে সাথে সাথে কাজে লেগে পড়ে। সবকিছু গোছানোর পর সে তেমনের জন্য খাবার নিয়ে যায় আর ওকে ঘুম থেকে তোলে। তেমন জ্বরের ঘোরেই খেতে শুরু করে আর কিনোশিতাকে ধন্যবাদ জানায়। খেতে খেতে এক চামচ খাবার তার টি শার্টে পড়ে যায় আর সে কোনো কিছু না ভেবেই নিজের টি শার্টটা কিনোশিতার সামনে খুলে ফেলে। এন্ড
ভাই এই দৃশ্য দেখে আমাদের হিরোইন কিনোশিতা পুরোপুরি শক। সে ভাবছিল আমাকে এসব কি দেখতে হচ্ছে, যদিও তার খারাপ লাগছিল না, বুঝতেই পারছো এখানে কি চলছে। কিন্তু সে ট্যামানের এমন কাণ্ডে বেশ অবাক হয়েছিল। সে বুঝতে পারে যে ট্যামান এখনো পুরোপুরি হুঁশে নেই। ট্যামান খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে পড়ে, আর কিনোশিতা ওর পাশে বসে সবকিছু ভাবতে থাকে। ঠিক তখনই ডোরবেল বাজে। এবার ট্যামানের বাকি 3 জন বন্ধু ওকে দেখতে আসে। কিনোশিতা এটা দেখে খুব খুশি হয় যে ট্যামানের বন্ধুরা ওর জন্য এতটা চিন্তা করে। ওরা বলে, কিনোশিতা সান, যাক তুমি এসে গেছো, চলো আমরা কিছু খাওয়া দাওয়া করি। ট্যামান তো এখন ঘুমাচ্ছে। কিনোশিতা প্রথমে মানা করলেও ওদের মধ্যে চশমা পরা ছেলেটা কিটো রান্না করতে চলে যায় এবং সবাই মিলে খেতে বসে। কিন্তু বাকি 2 জন বন্ধু ওরি আর নাতসুকি খাবার নিয়ে মজা করতে শুরু করে, যা দেখে কিটো রেগে যায় আর বলে, আরে অনেক হয়েছে নাটক, চুপচাপ বসে খাও, না হলে আমি তোমাদের তুলে বাইরে ফেলে দেব। এই সবকিছু দেখে কিনোশিতা মনে মনে হাসে আর ভাবে, আমি এই জিনিসগুলোই খুব মিস করছিলাম। ওদের এই ঝগড়ার মধ্যেও একটা ভালোবাসা আছে। ওরা যখন খাচ্ছিল তখনই ট্যামন ঘুম থেকে উঠে বাইরে আসে। ওরা ট্যামনের খোঁজ খবর নেয় আর কিনোশিতাকে জিজ্ঞেস করে, তুমি চাকরিটা কেন ছেড়েছিলে? তুমি কি আমাদের কারণটা বলতে পারো? তারা আরো বলে, দেখো আমাদের মনে হয় তুমি ট্যামনকে ছেড়ে চলে গেছিলে বলেই ওর শরীর এতটা খারাপ হয়েছে, তাই তুমি এমনটা আর করো না, আর প্লিজ ওর সাথে থেকো। এদিকে আমরা দেখি ওরা ট্যামনের জন্য অনেক কিছু নিয়েও এসেছে। ট্যামন ওদের সাথে কথা বলে আর কিনোশিতাকে বলে, কিনোশিতা তোমার যা করতে ইচ্ছে করে তুমি তাই করো, আমি তোমাকে কোনো ফোর্স করব না। আর ও খুব দুঃখী হয়ে যায়। অবশেষে কিনোশিতা মুখ খুলে সে দৃঢ়ভাবে বলে, না আমি কোথাও যাচ্ছি না, আমি এখানেই তোমার হাউসকিপার হিসাবে আমার কাজ চালিয়ে যাব। এই কথা শুনে ট্যামনের মুখে যে হাসিটা ফোটে তা ছিল দেখার মতো। সে ভীষণ খুশি হয় আর এভাবেই এই সিজনের একটা মিষ্টি হ্যাপি এন্ডিং হয়। তো বন্ধুরা, এই এপিসোডটা এখানেই শেষ হলো আর এর সাথে সিজনটাও। তোমাদের পুরো সিজনটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, যদি এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো তাহলে আবার দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও আর নতুন এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড গুড বাই।